তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কোনো কিছু বেশি না ভেবেই আমি আমার মোবাইলের ক্যামেরাটা খুলে নিলাম, বিকজ যতক্ষণ না আমি মোবাইলের ক্যামেরাটা খুলছিলাম তার আগে পর্যন্ত আমি জাস্ট ডুম স্ক্রোলিং করে যাচ্ছিলাম, র্যান্ডাম বুলশিট। ইনস্টাগ্রাম থেকে ফেসবুক, একবারে ইনস্টাগ্রাম খুলছিলাম, ফেসবুক খুলছিলাম, হোয়াটসঅ্যাপ খুলছিলাম, ঠিক আছে, ইউটিউব খুলছিলাম, খুলে খুলে রিলসগুলো, ইনস্টাগ্রামের রিলস, র্যান্ডাম রিলসগুলো, নর্মাল যেরকম টাইম ওয়েস্ট করে লোকে দেখতে দেখতে, কোনো কারণ নেই অথচ দেখে যাচ্ছি ওর একটা রোবটের মতো, সেরকম আমি করছিলাম। তাই মনে করলাম ওই কাজটা না করে যদি আমি ভিডিওটা বানাই, এই ক্যামেরা খুলে যদি আমি ভিডিওটা বানাই, তাহলে আমার কমিউনিকেশান স্কিল অনেকটা ইমপ্রুভ হবে। প্রথমত আমি ইউটিউবে এই ভিডিওটা বানাচ্ছি, ইউটিউবে পোস্ট করব, সেটা কোনো টাকা কামানোর উদ্দেশ্য নয়, ঠিক আছে। তো এর কারণ হিসাবে বলি, আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি পোস্ট করিনি। কেন করিনি? কারণ ইচ্ছা করছিল না, খুব অলস লাগছিল, এই জন্য আমি আগের ভিডিওটা পোস্ট করিনি। আছে ভিডিও, ফোনের গ্যালারিতে পড়ে আছে, সেটা আমি পোস্ট করব, আজকেই করে দেবো দেখছি। আর এই ভিডিওটা আর ওই ভিডিওটা একসাথেই পোস্ট করে দেবো। মেনলি ক্যামেরার সামনে, ফোনের ক্যামেরার সামনে বলাটাই আমার মেন উদ্দেশ্য। পোস্ট করে ভিউজ আসবে অনেক, তারপরে অনেক সাবস্ক্রাইবার বাড়বে, ভিডিওর মধ্যে অ্যাড চলবে, তারপরে আমার টাকা কামাবো, এই মাইন্ডসেটটা নেই আমার, আপাতত নেই। ভবিষ্যতে আসতেই পারে। ভিডিও বানাতে বানাতে যখন আমি কথা বলা শিখে যাব, লোক আমার এঙ্গেজ হবে আমার ভিডিওর মাধ্যমে, তখন অবশ্যই আমি ভিডিও বানাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আগে স্কিলটা ডেভেলপ করতে হয়। এর আইডিয়াটা আমি মেনলি পেয়েছিলাম, চ্যাটটাক নামে একটা ইউটিউবার আছে। আজ থেকে 2 বছর আগেই আমি এই ব্লু প্রিন্টটা পেয়ে গেছিলাম যে ইউটিউবে, তাছাড়া সন্দীপ মহেশ্বরীও তার একবার ভিডিওতে এই জিনিসটা বলেছিল। ওকে, এরকম র্যান্ডাম ভিডিও, মোবাইলের ক্যামেরা খুলে র্যান্ডাম এরকম বকা, এই জিনিসটা এটা করলে আর কিছুই না, কিছু হোক না হোক, নয় তুমি অনেক টাকা কামাবে ইউটিউব থেকে, নয় তুমি শিখে যাবে কমিউনিকেশান স্কিলটা, যেটা এখনকার সময়ে অনেকটাই রেয়ার। কজন পারে বলো, কজন পারে মাইকের সামনে কনফিডেন্সলি কোনো একটা কিছু বলতে, বা ইউটিউবে এই ক্যামেরার সামনে কনফিডেন্টলি কথা বলতে, কজন বা পারে? ঠিক আছে, আমি এখন যে কথা বলছি, আমি অনেকটা ভেবে ভেবে কথা বলছি, ধরুন র্যান্ডম মুখে যা আসে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক, তো আজকের সারাদিন থেকে কী কী করেছি না করেছি সেটা আমি বলতে চলেছি। ধরো আজ আমি সকালে উঠেছি অনেক বেলা করে, তখন সকাল 10টা বাজে, যখন উঠেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। আমার মেনলি 12টার পর থেকে দিনটা আজকের শুরু হয়েছে। আজকের ভালো মতো আজকের খেয়ে দিয়ে শুয়ে বসে বিকালে খেলতে গেছিলাম। ক্রিকেটে আমি 3টে ম্যাচের মতো মনে হয় হেরে গেছি। তারপরে ওখানে ম্যাচ হেরে যাওয়ার পরে ঘরে ফিরিনি, গেছিলাম চায়ের দোকানে গিয়ে ওখানে সব আড্ডা বাড্ডা মেরে চায়ের দোকান থেকে বাড়ি না ফিরে সোজা চলে গেছিলাম একটা আমাদের দাদা আছে, সেই দাদাকে দেখতে, দাদার বাড়ি গেছিলাম, আমারই কাছেই বাড়ি, রিমোটা বলে, ঠিক আছে। তো দাদাটার পা ভেঙে গেছিলো, তো ওনাকেই আমরা দেখতে গিয়েছিলাম, ভালো কথা। দেখতে গেলাম, তখন ওনাকে দেখলাম, ওনার সাথে কথা বললাম, গল্প আড্ডা সব মারার পরে আমরা বারণ করছিলাম কিছু অর্ডার করতে হবে না, তবুও উনি জোর করেই অর্ডারটা করলো, ফ্রেঞ্চ ফ্রাইস আর বার্গার অর্ডার করেছিল। আর তারপরে ওখানে দাদার মা চা করে দিল, চা বিস্কুট খেলাম, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস খেলাম, খেয়ে দিয়ে গল্প টল্প করে এখন বাড়ি চলে এলাম। বাড়ি এসে এখন আমি ভিডিও বানাচ্ছিলাম, ঠিক আছে। তো এই ছিল আজকের দিনটা এখানেই শেষ হলো। এরপর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের লেগ ডে ছিল, জিমে যাইনি, লেগ ডে মিস হয়ে গেল। আর ভাবছি জিমে গিয়ে আমার যে ওয়ার্কআউটের যে সব ভিডিও আছে ওগুলো শ্যুট করে, ওগুলো কারো একজনের দিয়ে আমি ভিডিওগুলো যদি রেকর্ড করিয়ে ওটায় হালকা পাতলা মিউজিক বাজিয়ে যদি রিলস হিসেবে ছাড়ি, তাহলে মন্দ হয় না, কিন্তু আইডিয়াটা কীরকম তোমরা জানাবে, ঠিক আছে। তো টাটা।